আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার জন্য না, আপনাদের জন্য। কারণ এই ভিডিওটি দেখলে আপনারা যারা ফোন কিনতে চান, ফোনের ব্যবসা করতে চান, তাদের অবশ্যই তারা লাভবান হবে। কারণ অনেক সময় অনেক কারণে ফোনের দাম কিন্তু কমে যায়। আর তখন কি করে, যারা ব্যবসায়ী আছে তারা ওই সময় আপনার এই ফোনগুলো লুফে নেয়, নিয়ে তারপরে আবার মানে রিটেলারদের কাছে বিক্রি করে। এই জন্য যদি আপনি রিটেলারও হন, তবু আপনি একটু কম দামে, যেহেতু কোম্পানির কাছ থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে ছাড় ছড়ে কম নিচ্ছে, ফোনের দাম কম পড়তেছে, তখন লাভও তিনি কম করবেন, আপনি রিটেলারও কম দামে কিনতে পারবেন, আর হোলসেলারও কম দামে বিক্রি করতে পারবেন। এর কারণ কি, এই কোন কোন ফোনগুলো এই সুবিধা পাবেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আরো হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন অন্য সকল বন্ধুরাই উপকৃত হতে পারে। তো চলুন, কোন কোন সেই ফোন কিনলে আপনারা উপকৃত হবেন, কারণ এর প্রাইস গুলো অনেক ড্রপ করছে। কারণ এই যে পূজা গেল, পূজা পার হয়ে গেছে, পূজা ইন্ডিয়াতে কিন্তু আপনার ফ্লিপকার্টে, অ্যামাজনে, বিভিন্ন অনলাইন শপিং এ অনেক টাকা কিন্তু ছাড় দেয় এই ফোনগুলোর দাম। এরপরে আবার কি করে, যদি আপনি ব্যাংকের মাধ্যমে কেনেন, যেমন আমাদের বাংলাদেশে যেরকম ধরেন, দারাজের মাধ্যমে কিনলে আপনার নগদ, বিকাশ থেকে অনেক ছাড় থাকে কিন্তু। যে বিকাশের মাধ্যমে এটা লেনদেন করলে, পেমেন্ট করলে এখানে কিন্তু 2,000 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা, ওইখানে যদি আপনি 4-5, 8-10 হাজার টাকা, 15-20 হাজার টাকার একটা ছাড় পান, আর এখানে 2-5 হাজার টাকা পান, সব মিলে দেখা যায় যে কোনো ফোনে 20,000, 22,000, 18,000 এরকম কিন্তু ছাড় থাকে। তো সেই ফোনগুলো নিয়েই কিন্তু আমরা এখন আলোচনা করবো। শুরুতে যে ফোনগুলো ছাড় দেওয়া হয়েছে, আমি যতটুকু জানি 100% কম প্রাইসে কিনতে পারবেন, সেটা হচ্ছে স্যামসাং এস সিরিজের যে মানে সেট গুলো আছে, এর ভেতরে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা। এই ফোনটি কিন্তু এখন ইন্ডিয়ার বাজারে মাত্র 70,999 টাকা। এখন বুঝেন বাংলাদেশে এই টাকা যদি রূপান্তর করা হয় তাহলে কত টাকা আসতে পারে। আর এর সাথে হয়তো বা একটু বেশি নিতে পারে। এরপরে স্যামসাং গ্যালাক্সি S24, এটা 39,999 টাকা। এরপরে স্যামসাং গ্যালাক্সি S24 FE, এটা হলো 29,000 টাকায় কিন্তু এখন ইন্ডিয়ানটাই পাওয়া যাইতেছে। যে ছাড় রয়েছে সেটা হলো এস সিরিজের, গ্যালাক্সি এস সিরিজের ফোনের কিন্তু একটা ডিল চলতেছে বর্তমানে। A55 ফোনটির দাম মাত্র 23,999 টাকা, A35 ফোনটি 17,999 টাকা। এরপরে যে রয়েছে এম সিরিজের ফোন, সেটা হচ্ছে M35, 13,999 টাকা, M16, 10,999 টাকা, আর M06, এই ফোনটি তো আরো কম, গ্যালাক্সি F06, এই ফোনটি 5G ফোন, কিন্তু কিন্তু দাম কিন্তু 7,499 টাকা। দেখেন কত কম দামে আপনারা এখন কিনতে পারবেন। শুরুতে দাম কিন্তু ছিল 11,000 টাকা, 12,000 টাকার কাছাকাছি। এবার আমরা আলোচনা করবো যে এই ফোনগুলোর স্পেসিফিকেশন কি, এর ডিসপ্লে, এর ক্যামেরা, এর প্রসেসর, এটা ভালো হবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলুন আমরা শুরুতে জেনে নিই যে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা এই ফোনটি নিয়ে। এর ডিসপ্লে হিসেবে পাবেন 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে, 1440x3120 পিক্সেলের। এর মেইন ক্যামেরা পাবেন 200 মেগাপিক্সেলের, 50 মেগাপিক্সেলের ফ্যারেস্কেপি ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর ফ্রন্টে পাবেন 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর 12 জিবি র্যাম, আর স্ন্যাপড্রাগনের 8 Elite 3 প্রসেসর পাবেন। আর ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর 45 ওয়াটের ফাস্ট চার্জিং, 15 ওয়াটের রিভার্স চার্জিং। এরপরে স্যামসাং গ্যালাক্সি S24, মানে নর্মাল এডিশন যেটা, এটার আপনার কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর পাবেন। আর র্যাম রম হিসেবে পাবেন 128 জিবি, 256 জিবি, 8 জিবি ভেরিয়েন্টে থাকবে। আর এর মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন 12 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ডিসপ্লে হিসেবে থাকবে 6.2 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এবং ব্যাটারি হিসেবে পাবেন 4000 mAh এর ব্যাটারি, কারণ আসলে এটি একটি কম্প্যাক্ট ফোন। আর এরপরে যেটি, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফি। এফি সবসময় এফি হয় এবং অনেক সুন্দর হয়। তো এফিতে আপনারা স্টোরেজ হিসেবে পাবেন 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ। আর মেইন ক্যামেরাতে পাবেন আপনার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফটো, আর 12 মেগাপিক্সেলের হলো আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর ফ্রন্টে পাবেন যথারীতি 10 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ডিসপ্লেতে একটু বড় ধামাকা আছে, এটা হলো 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস কিন্তু ডিসপ্লে। আর ওর চিপসেটে কিন্তু একটু ভিন্নতা আছে। চিপসেটের এক্সিনোসের চিপসেট, এটা 2400E চিপসেট, এবং ব্যাটারি হিসেবে পাবেন, যেহেতু ছোট ফোন, 4700 mAh এর ব্যাটারি।
এরপরে আমরা চলে যাব স্যামসাং গ্যালাক্সি A55 ফোনটি। এর স্টোরেজ হিসেবে পাবেন আপনারা 128 জিবি, 8 জিবি র্যামের সাথে, আর 8 জিবি 256 জিবি ভেরিয়েন্টও থাকবে। এবং এর মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের টেলিফটো পাবেন আপনারা। আর ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এর ডিসপ্লে হিসেবে পাবেন 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। চিপসেট হিসেবে থাকবে আপনার স্যামসাং গ্যালাক্সি 1440, বেশ পাওয়ারফুল চিপসেট কিন্তু। এবং ব্যাটারি হিসেবে পাবেন আপনারা 5000 এর ব্যাটারি। এরপরে আমরা সরাসরি চলে যাবো স্যামসাং গ্যালাক্সি A35। এর দুটি ভেরিয়েন্ট, 8 জিবি 128 জিবি এবং 8 জিবি 256 জিবি। আর এর মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ক্যামেরা পাবেন। আর ফ্রন্টে যথারীতি পাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এর ডিসপ্লে হিসেবেও একদম কমতি নাই, 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। চিপসেট হিসেবে থাকবে ওই আগেরটাই, মানে স্যামসাং এর এক্সিনোস 1380 চিপসেট, এবং ব্যাটারি হিসেবে কিন্তু 5000 এর ব্যাটারি আপনারা পাবেন। পরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M36 5G স্টোরেজ ফোন। আপনার 28 জিবি, 128 জিবির সাথে 6 জিবি র্যাম। মেইন ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের আপনার হলো মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ক্যামেরা। আর ফ্রন্টে পাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ডিসপ্লে হিসেবে থাকবে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং ব্যাটারি হিসেবে পাবেন 5000 যেহেতু একটু বাজেট রেঞ্জের ফোন, সেহেতু একটু কমতি তো থাকবেই। এরপরে যে ফোনটি রয়েছে অনেক দাম কমে ভালো ফোন, স্যামসাং গ্যালাক্সি 16 M16, গ্যালাক্সি M16। এর স্টোরেজ হিসেবে পাবেন 28 জিবি এবং 6 জিবি রম। মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আর সামনে অর্থাৎ ফ্রন্টে হিসেবে থাকবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এর ডিসপ্লে হিসেবে থাকবে যথারীতি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটির 6300 চিপসেট আপনারা পাবেন। আর ব্যাটারি হিসেবে 5000 এর ব্যাটারি থাকবে। এবার সবচেয়ে কম দামের ভিতরে 5G ফোন, সেটি হচ্ছে গ্যালাক্সি M06 5G ফোন। এটা চিপসেট ওই মিডিয়াটেকের 6300 চিপসেট। স্টোরেজ হিসেবে পাবেন 128 জিবি এবং 6 জিবি রম। আর মেইন ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটা দুর্দান্ত ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ডিসপ্লে হিসেবে 6.74 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে পাবেন, এবং ব্যাটারিতে থাকবে 5000 এর ব্যাটারি। জানিয়ে দেবো এটি হচ্ছে গ্যালাক্সি F36 5G ফোন। এটি এক্সিনোসের 1380 চিপসেট। স্টোরেজ হিসেবে থাকবে 128 জিবি এবং 6 জিবি রম। মেইন ক্যামেরা হিসেবে থাকবে মানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আর ফ্রন্টে থাকবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যার ডিসপ্লে হিসেবে পাবেন 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, এবং ব্যাটারি হিসেবে থাকবে 5000 এর ব্যাটারি। এরপরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে গ্যালাক্সি F06। এটি চিপসেট হিসেবে পাবেন আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটির 6300 চিপসেট, এবং স্টোরেজ হিসেবে থাকবে 128 জিবি রম আর 4 জিবি র্যাম। আর মেইন ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আর ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ডিসপ্লে থাকবে 6.7 ইঞ্চির ডিসপ্লে, এবং এটি কিন্তু ফুল এইচডি না, এইচডি প্লাস ডিসপ্লে, এবং ব্যাটারি হিসেবে পাবেন 5000 এর ব্যাটারি। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।